গণতান্ত্রিক ব্যবস্থাটা আপনারা বুঝেন যে এখানে জনমত যেটা হবে সেটাই, অর্থাৎ আপনারা ভোট দিবেন আপনাদের প্রার্থীকে, সেই প্রার্থী যদি নির্বাচিত হয় সে পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়ে জনগণের কথা বলবে, আপনাদের কথা বলবে। এটাকেই আমরা বলি গণতান্ত্রিক ব্যবস্থা। আমরা বরাবর সেভাবেই দেখে এসেছি, তাই কিনা বলেন? আমরা একজন মানুষ একটা ভোট, আমার যাকে খুশি তাকে দিব ভোট, তাই না? যে পছন্দ তাকে দেব, তাই তো? এই ব্যবস্থাটা এবার কিছুটা পরিবর্তন হচ্ছে। সেগুলো যেগুলো আপনার দুইটা পার্লামেন্ট থাকবে, একটা নিম্ন কক্ষ আর একেবারে উচ্চ কক্ষ। নিম্ন কক্ষে সবাই আমরা যারা যাব নির্বাচিত হয়ে যাব, আর যারা দলগুলো যারা পার্লামেন্টে যাবে তাদের যে প্রতিনিধির সংখ্যা থাকবে সেই সংখ্যা অনুযায়ী উচ্চ কক্ষে যাবে। এরপরেও বিভিন্ন সেক্টরের কিছু মানুষ, যেমন হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ, আমাদের আলেম সমাজের কিছু মানুষ, আমাদের আপনার যারাকে বলি বিদ্যান পণ্ডিত বংশের যারা আছেন তাদের কিছু কিছু লোককে সেখানে মনোনয়ন দেওয়া হবে, তারা সেখানে থাকবে। এভাবে এমন একটা পার্লামেন্ট তৈরি করা হবে যে পার্লামেন্টে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব থাকবে। এটা কোনো দলের একক কর্তৃত্ব থাকবে না, এটা একটা জনগণের আপনার নিয়ম মাফিক, যেটাকে আমরা বলি গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় থাকবে। তাহলে যেটা হবে এটা হচ্ছে আপনার ওই একেবারে যেটা গত 15 বছর ফ্যাসিজম হয়েছে, অর্থাৎ আপনার দুঃশাসন হয়েছে, জবরদস্তি আপনার নির্বাচন হতে দেয়নি, আমরা আপনাদের ভোটগুলোকে নিয়ে দেখে দিয়েছে যে নির্বাচিত হয়ে গেছে, তাই না? সেই জিনিসটা থেকে আমরা মুক্ত হব। তো আমাদের সমাজটাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এই আপনার 2024 সালের মে মাসে পাঁচই আগস্টে যে অভ্যুত্থান হলো, ছাত্র জনতার যে অভ্যুত্থান, আপনাদের গড়েয়াতে হয়েছে, ঠাকুরগাতে হয়েছে, সব রাস্তায় নেমে গেছে, তাই না? এই আর না ভাই ভোট হয়েছে, এবার তুমি যাও, বিদায় হও। সে বিদায়টা হয়েছে এখন পালায় যেতে চেষ্টা, পালায় একেবারে ভারতে চলে গেছে, তাই না? ঠিক আছে, জনগণ যেটা চায় সেটা হচ্ছে এখন নতুন একটা সুযোগ আসছে, তাহলে আবার গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করবার, দেশটাকে সুন্দর করে সাজাবার, তাই না? এই সুন্দর করে সাজাতে আমরা চাই। আমরা চাই যে অনেক মত থাকবে, প্রত্যেকে কি একমত হবে না, এই অনেক মতগুলোকে একখানে আনতে হবে পার্লামেন্টে। সেই পার্লামেন্টে তর্ক হবে, বিতর্ক হবে, সেখান থেকে আপনার মানুষ একটা সিদ্ধান্ত পাবে, দেশটা সেইভাবে চলবে। সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ হবে তারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে। 5 বছরের জন্য আবার জনগণের কাছে আসতে হবে, আবার ভোট হবে, ভোটে আবার যারা যাবে তারা তখন সেইভাবে দেশ চালাতে পারবে। এই যে হিংসার রাজনীতি, এটা আমরা চাই না। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমরা কখনোই এই হিংসার রাজনীতিকে প্রশ্রয় দিতে চাই না। আমরা চাই যে একটা শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, এটাই আমাদের চাওয়া, এটাই হবে আমাদের নতুন বাংলাদেশ। তাই আমি ভাই আপনাদের কাছে বারবার বলতে চাই যে কথাটা, সেটা হচ্ছে যে ভাগাভাগি আর করেন না। দেশটার বহু ক্ষতি হয়ে গেছে, আর ক্ষতি আমরা করতে চাই না। আমরা এখানে সবাই মিলে এই বাংলাদেশে সুন্দর একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। আমরা ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে, সৌহার্দ্যের মধ্যে, ভ্রাতৃত্বের মধ্যে আমরা দেশটাকে তৈরি করতে চাই।